অত্যন্ত দুটো মেজর ডেভেলপমেন্ট আজকে সকালে এসছে। তা প্রথমেই আপনাদের একটু বলে রাখি, পিওকেতে সম্পূর্ণভাবে বিমান পরিষেবা বাতিল করতে চলেছে পাকিস্তান। কারণটা কি? কারণ আছে নিঃসন্দেহে। তার পাশাপাশি আজকে পাকিস্তানের জন্য ভারতের এয়ার স্পেসকে সম্পূর্ণভাবে বন্ধ করলো ভারত। অর্থাৎ কোনো একটা কিছু হচ্ছে, তা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি। তবে কালকে এক অভিনব ঘটনা ঘটে। পাকিস্তানের 4টি ফাইটার জেট ভারতবর্ষের এলওসি অঞ্চলের খুব কাছে চলে আসে। ঠিক সে সময় ওই জায়গাটিতে পেট্রোলিং করছিল ভারতের 4টে যুদ্ধ বিমান রাফায়েল, এবং রাফায়েল সঙ্গে সঙ্গে পাকিস্তানের এই 4টে ফাইটার জেটকে লক ইন করে ফেলে, এবং পাকিস্তান তাদের ফাইটার জেট নিয়ে পিওকের এয়ার স্পেস ছেড়ে পালিয়ে যায়। ঠিক তার 1 ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান, যেখানে তারা বলে তারা পিওকেতে আপাতত কোনো বিমান পরিষেবা চালু করবে না। অর্থাৎ কমার্শিয়াল ফ্লাইট হোক কিংবা সাধারণ মানুষের জন্য যে ফ্লাইট হোক, কোনো পরিষেবাই আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো পাকিস্তান সরকার। পাশাপাশি পাকিস্তান যেটা করার চেষ্টা করছে তা হলো ইনফরমেশন ওয়ার। বিভিন্ন জায়গায় ফেক নিউজ তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কালকে তাদের মিডিয়া এক অদ্ভুত দাবি করে। তারা দাবি করে পাকিস্তান সরকারের যে ফ্লাইট আছে, সেই ফ্লাইট যখন এই রাফায়েলগুলো দেখে, ঠিক তখনই একটি ফাইটার জেট এগিয়ে আসে, এবং একটি ফাইটার জেট একটি রাফায়েলকে নাকি মেরে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেয়। সঙ্গে সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে পিআইবি ফ্যাক্ট চেকিং টিম এ বিষয়ে একটি টুইট করে এবং আসল সত্যটা প্রকাশ করে পাকিস্তানের মিথ্যের মুখোশটা কিন্তু খুলে দেয়। যে ছবি, যে ভিডিও তারা প্রকাশ করেছিল, তা 2024 সালের সুকোই 30 ফাইটার জেট এক্সারসাইজের সময় দুর্ঘটনার কবলে পড়ে ভারতবর্ষে। সেই ছবি ভিডিও ভারত সরকার 2024 সালে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছিল, যা আজকের ডেটে দাঁড়িয়ে 30শে এপ্রিল 2025-এ পাকিস্তান সার্কুলেট করে দাবি করে তারা একটি রাফায়েল যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে শেষ করেছে, এবং আন্তর্জাতিক স্তরে সেই খবরকে স্প্রেড করে দেয়। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? একাধিক ওয়েস্টার্ন মিডিয়া সেই খবর সম্পূর্ণভাবে প্রচার করে দেয় যে পাকিস্তান নাকি রাফায়েলকে, ভারতের একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। ভারতবর্ষের ফ্যাক্ট চেকিং টিম সে বিষয়ে কড়া ভাষায় প্রতিবাদ করে এবং আসল সত্যটা সাধারণ মানুষের কাছে উন্মোচিত করে, এবং বলে 2024-এ সেনাবাহিনীর এক্সারসাইজের সময় এই দৃশ্য হয়েছিল, যা আসলে রাফায়েল নয়, সুকোই, রাশিয়ার সুকোই একটা প্লেন, যা কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতবর্ষতেই। তার ছবি পাকিস্তান এখন আন্তর্জাতিক স্তরে খাইয়ে প্রমাণ করতে চাইছে তারা কতটা সর্বশক্তিমান। আসলে তারা কতটা যে ভীতু তা বোঝা যায় যখন জাতিসংঘের প্রধানকে ভারতবর্ষকে রাজি করাতে, যুদ্ধ না করার জন্য রাজি করাতে ফোন করেন। যারা ভয়ে জাতিসংঘ অব্দি পৌঁছে গিয়ে অনুরোধ করেন যে আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছি না, ভারতবর্ষ মিথ্যা দাবি করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কিছুদিন ধরে যদি রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন স্টেটমেন্ট দেখেন, তাহলে আপনারা বুঝবেন রাশিয়াও কিন্তু এই পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ, এবং তারা ভারত সরকারকে মিসাইল দিতে শুরু করেছে। সব মিলিয়ে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ যখন বাড়তে শুরু করেছে, তখন পাকিস্তান মিথ্যের আশ্রয় নিয়ে ভারতের উপরে আন্তর্জাতিক চাপ তৈরি করার চেষ্টা করছে। পাকিস্তানের একাধিক মন্ত্রী কি বলছে, যে তাদের কাছে খবর আছে ইন্টেলিজেন্স মারফত, যে 36 ঘন্টার মধ্যে ভারত যেন তাদের উপর নাকি আক্রমণ করবে। অর্থাৎ কোনো না কোনোভাবে আন্তর্জাতিক প্রেশার ক্রিয়েট করা এবং ভারতবর্ষকে কোনো অ্যাকশন না নিতে বাধ্য করার চেষ্টা পাকিস্তান সরকার করছে। কারণ কালকে তারা বুঝে গেছে আসলে এদের থেকে ভয়াবহ ভীতু পাকিস্তানের এর আগে কোনো সরকার এসেছে বলে আমার অন্তত জানা নেই। পাশাপাশি পাকিস্তান সরকারের প্রাইম মিনিস্টার তাদের সরকারের জন্য, আর্মির জন্য জেরেন ডক্টরিন চালু করে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তান সরকার মনে করছে ভারত যে কোনো মুহূর্তে তাদের আর্মিকে অ্যাটাক করবে, এবং এর পাল্টা অ্যাটাক করার জন্য জেরেন ডক্টরিন অর্থাৎ আর্মিকে তারা ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করার চেষ্টা করা হচ্ছে ভারত সরকারকে। কারণ ভারত সরকার নাকি পাকিস্তানের উপর অ্যাটাক করবে, তা পাকিস্তান দাবি করছেন। এবং এই এক্সপোজ শব্দটি আমার শব্দ নয়, পাকিস্তান সরকার দাবি করেছেন তারা ভারতকে এক্সপোজ করে দিয়েছে, এবং ভারত নাকি তাদের উপর ঝাঁপিয়ে পড়বে 36 ঘন্টার মধ্যে। তার জন্য তারা জেরেন ডক্টরিন আর্মির জন্য ঘোষণা করে দিয়েছে, যা নিঃসন্দেহে তাদের ভয়ের একটা অন্যতম কারণ। পাশাপাশি কালকে রাফায়েলের এই ঘটনার পর কে কত বড় ভীতু তা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন। তারা পিওকেতে সমস্ত ফ্লাইট পরিষেবাকে আপাতত বন্ধ করলেন, কারণ তারা ভাবছেন ভারতবর্ষ নাকি পিওকে যে টেরোরিস্ট লঞ্চ প্যাড গুলো আছে সেগুলোকে আক্রমণ করবে।
তার জন্য নাকি রাফায়েল পেট্রোলিং কালকে এলওসি অঞ্চলে করছিল এবং ফ্লাইট পরিষেবা চালু রাখলে কোনো সাধারণ মানুষ নাকি এর ফলে ভুক্তভোগী হতে পারেন, যা তারা প্রকাশ করেছে বিভিন্ন নিউজ আউটলেটে। পাশাপাশি এই এই সংক্রান্ত একটি বিবৃতি পাকিস্তান সরকারের পক্ষ থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে পৌঁছে গেছে এবং তারা বলেছে আপাতত তাদের কাছে এজেন্সি ইনপুট আছে, অ্যাটাক হওয়ার সম্ভাবনা যেহেতু ভারতের আছে, তার জন্য তারা স্কারদু এয়ারপোর্ট এবং গিলগিট এয়ারপোর্টকে আপাতত বন্ধ রাখছে এবং কমার্শিয়াল ফ্লাইট বলুন বা পার্সোনাল ফ্লাইট বলুন, তারা আপাতত ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ করছে। ভয়টা কে পাচ্ছে? ভারত সরকার তো কোনো এয়ারপোর্ট থেকে এখনই ফ্লাইট পরিষেবা বন্ধ করেনি, কারণ জানে পাকিস্তান যদি কোনোভাবে ভারতে ঢোকার চেষ্টা করে, ভারতের সেনাবাহিনী এয়ারফোর্স কঠিনভাবে তাদেরকে জবাব দিতে পারে। আর পাকিস্তান সরকার ভয়ে প্লেন পরিষেবা, এয়ারলাইন্স পরিষেবায় বন্ধ করে দিল পিওকেতে। ভাবলে অবাক লাগে, তারা আবার বড় বড় কথা বলে। পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি এসছে যেখানে পাকিস্তানের জন্য ভারতের এয়ার স্পেসকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। এতে পাকিস্তান সরকার কিন্তু বৃহৎ আকারে ক্ষতির সম্মুখীন হলো। প্রায় $25 মিলিয়ন কাছাকাছি এই ক্ষতি। পাকিস্তানের বর্তমান যে অবস্থা, সেখানে এই ক্ষতিপূরণটা পাকিস্তান সরকার কিভাবে করবে সেটাই একটা বড় প্রশ্ন। এর ফলে কি হবে জানেন? ভারতের উপর থেকে পাকিস্তানের যত বিমান সাউথ ইস্ট এশিয়াতে যেত, তাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে যেতে হবে। ফলে কোনো অল্টারনেটিভ ওয়েও তাদের কাছে নেই। পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ার পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে। পাকিস্তানের কোনো নাগরিক যদি থাইল্যান্ডে যেতে চান, তা থেমে যাবে। পাকিস্তান থেকে সাউথ ইস্ট এশিয়ার কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে। এমনকি পাকিস্তান যদি বাংলাদেশেও যেতে চায়, তারা ভারতের এয়ার স্পেসকে তারা আর ব্যবহার করতে পারবে না। মালদ্বীপস বন্ধ, মালয়েশিয়া বন্ধ, সাউথ ইস্ট এশিয়ার একাধিক দেশ বন্ধ, ইভেন মায়ানমারও কিন্তু তাদের জন্য বন্ধ করে দিল ভারত সরকার। যদি তারা যেতে চায়, তোমরা ভাই নিজের রাস্তা নিজে খুঁজে নাও, ভারতের আর কোনো দায় নেই। $25 মিলিয়ন ক্ষতি পাকিস্তান সরকারের এক মাসে হবে, তা ভারতের এই সিদ্ধান্তের পরে আন্তর্জাতিক মহল কিন্তু বলতে শুরু করেছে। পাকিস্তান সরকারের ভাবছে মিলিটারি ইমপ্লিকেশন করতে পারে ভারত সরকার, কোনো না কোনোভাবে কাইনেটিক রেসপন্স করবে, মিলিটারি ইমপ্লিকেশন করবে এবং এই পুরো বিষয়টা নিয়ে একটা সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে পাকিস্তান। তারা বোঝানোর চেষ্টা করছে ভারত সরকারের চাপেই তারা প্লেন পরিষেবাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখছে পিওকেতে। আসলে তারা যে কত বড় ভয় পেয়ে গেছে তা কিন্তু কালকে তারা প্রকাশ করে দিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে পাল্টা নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে ভারতের আকাশ থেকে কোনো পাকিস্তানের বিমান উঠবে না, যা আসলে পাকিস্তানকে ভাতে মারার উপযুক্ত জবাব দেওয়ার একটা ব্যবস্থা ভারত সরকার কিন্তু করেছে। এতে পাকিস্তানের যে হিউজ ক্ষতি হবে তা নিঃসন্দেহে স্বীকার করার ছাড়া পাকিস্তান সরকারের কাছে কোনো কিন্তু আর বিকল্প উপায় নেই। এবং পাশাপাশি রাফায়েলের ফলে কালকে পাকিস্তান এয়ারফোর্স যেভাবে পিওকে থেকে পালিয়ে গেল, আমার মনে হয় এদের আর বড় বড় কথা বলার জায়গায় নেই। তারা ভাবছে ভারত অ্যাটাক করবে 36 ঘন্টার মধ্যে, তার জন্য ভয়ে ফ্লাইট পরিষেবা বন্ধ করে দিল। ভারত সরকার পাল্টা এয়ার স্পেসকে বন্ধ করে দিল। আমার মনে হয় পাকিস্তান সরকার যেভাবে ভারতবর্ষের এই কাইনেটিক মুভমেন্টকে রেসপন্স করার জন্য তৈরি হচ্ছে, তাও হয়তো যথেষ্ট নয় বলেই তারা জাতিসংঘের পায়ে পড়ছে, আমেরিকার পায়ে পড়ছে, রাশিয়ার পায়ে পড়ছে, চায়নার পায়ে পড়ছে এবং সবাইকে অনুরোধ করছে দয়া করে ভারতকে বোঝান, ভারত যেন আমাদের অ্যাটাক না করে। তবে জয়শঙ্কর কালকে যেরকম টুইট করে দিয়েছেন এবং জাতিসংঘকে বলে দিয়েছেন, যারা ভারতবর্ষে সন্ত্রাসের সৃষ্টি করলো, আমদানি করলো, তাদেরকে কড়া ভাষায় জবাব ভারত সরকার দেবে। আর ভারত সরকার দিতে চাই বলেই কালকে সুপার ক্যাবিনেটের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আপনারা চাইলে আমাদের আগের ভিডিওটি গিয়েও দেখতে পারেন। কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটা কমেন্টে জানাবেন। নিঃসন্দেহে এই বিষয়ে আরো ভিডিও আসবে, অনেক আপডেট আসছে। আমি যতটা পারছি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।